সুন্দরবনের বিশ্বজিৎ মণ্ডল ছোট থেকে কাদা খেলতে খেলতে আজ তিনি প্রতিমা শিল্পী। হিঙ্গলগঞ্জ ব্লকের ১৩ নম্বর বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডল ছোটবেলা থেকেই তিনি কাদা খেলতেই ভালোবাসতেন। সেই খেলতে খেলতেই তিনি আজ প্রতিমা শিল্পী হয়ে উঠেছেন। প্রত্যন্ত সুন্দরবনের এলাকায় তিনি প্রতিমা শিল্পী হিসেবে পরিচিত রয়েছেন। তিনি দীর্ঘদিন থেকেই এই প্রতিমা শিল্পী কাজে নিযুক্ত হয়েছে। তার হাতেই সুন্দরবনের একাধিক জায়গায় প্রতিমা গড়ে উঠেছে। তিনি আর অন্য কেউ নন, হিঙ্গলগঞ্জ ব্লকের ১৩ নম্বর বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডল। এলাকার সাধারণ মানুষ খুশি ও আনন্দিত ও বলেন যে এলাকার খুব ভালো ছেলে। বলতে ছোটবেলা থেকে মাটি নিয়ে খেলা করতে করতে মানে আমার একটা ইচ্ছা ছিল যে এরকম করবো বা বানাবো, যা দেখতাম তাই বানাতাম। করতে করতে এইভাবে ঠাকুর করা শুরু করে দিয়েছি, তারপরে এইভাবেই করছি। এখন অর্ডার এসেছে আপনার কাছে? অর্ডার এখন ভালোই, মানে মোটামুটি মানুষকে তাদের মনের মতো করে দিতে পারছি, আরও ভালো করার চেষ্টা করব। আপনাদের বর্ষায় ব্যাপক অসুবিধে, আমাদের এত কাজের অসুবিধে, মানে শুকানো, ডাইস তৈরি করা, সব কিছুর মধ্যে দিয়ে তবু কাজটা আগিয়ে নিয়েছি। আমরা কারেক্ট টাইমে কমপ্লিট দিয়ে দেবো। থেকে নিয়ে আসেন মাটিটা আমাদের দূরে একটা নদী আছে গৌরেশ্বর, ওখান থেকে আমরা মাটিটা নিয়ে আসি গাড়ি দিয়ে। খুব খরচা পড়ে যায়, লেবার নিয়ে যেতে হয়, খুব কষ্ট করে তুলতে হয়। কিন্তু খড় কাঠ বাঁশ সব আমাদের কেনা, তার মধ্যে অনেক কষ্ট পড়ে। সেই কস্টলির মধ্যে আমরা সেই দাম পাই না। তবু কি করব, আমাদের কাজটা চালিয়ে দিতে হয় পেটের জ্বালায়। আপনার নাম? বিশ্বজিৎ মণ্ডল। কোথায় বাড়ি? এই ১৩ নম্বর স্যান্ডেল বিল, আমবাড়িয়া নূতন হাটের পাশে। কি করতো? মাটি নিয়ে ওই ঠাকুর করতো, খেলাধুলো করতো। এই করতে 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 উনি মোটামুটি এখন ঠাকুরের দিকে এগিয়ে গেছে। তার ঠাকুর প্রচুর জায়গায় নিয়ে যাচ্ছে, নাম করতেছে এবং ভালো ছেলে, এবং ঠাকুরও ভালো করছে সমস্ত ঠাকুর। কোথায়? এই তো ১৩ নম্বরে বাড়ি ওর। কি নাম? বিশ্বজিৎ মণ্ডল। কেমন ছিলে? ছেলে ভালো ছেলে। আপনার নাম? আমার নাম গোবিন্দ মণ্ডল। আরও কি হতে চায় ও? আরও বড় শিল্পী হতে চায়, আস্তে 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 বড় শিল্পীর দায়িত্ব।